আল্লাহ এত সম্মান দান করেছেন, এই কোরআনের মাধ্যমে আমার কোরআনটাই নবীর মুজিজা। উলামায়ে কেরাম বলেন আল্লাহ দুইটা কোরআন নাজিল করছেন, একটা কোরআন থিওরিক্যাল আর একটা কোরআন প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল কোরআন মদিনাতুল মুনাওয়ারা জিন্দা হালাতে নবী আছেন রওজা মুবারকে। মরা না জিন্দা? জিন্দা। যারা বলবে মরা তারা হলো ভণ্ড। قال النبي صلى الله عليه وآله وسلم الأنبياء أحياء في قبورهم يصلون। আল্লাহর নবী বলেন সব নবীরা অন্ধকার কবরে রওজায় তার জায়গায় জিন্দা, নামাজরত অবস্থায় কিয়ামত পর্যন্ত আল্লাহর মারিফতের মজা নিতে থাকবে। আল্লাহ কোরআনে বলেন আমি আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করি। ওরে নবীর উম্মতের দল। আর থিওরিক্যাল কোরআন কাগজের আমাদের কাছে এখনো আছে। কাউসারের এক অর্থ কোরআন শরীফ, কাউসারের আর এক অর্থ হলো উম্মতে মুহাম্মদী। আল্লাহ তাআলা বলেন আমি আপনাকে উম্মতি মুহাম্মদী দান করেছি কাউসার নামে। এই উম্মতের দ্বারা এই দুনিয়ায় আপনার সম্মান রক্ষা হবে। ও নবী আমি আল্লাহ আপনার সুনাম রক্ষা করব। যদিও নবীর ঔরাজাত ছেলে নাই, কিন্তু এই উম্মতে মুহাম্মদীর মধ্যে এমন জানবাজ তরুণ তৈরি হয়ে গেছে, আমার নবীর বিরুদ্ধে যদি কোনো বেঈমান কোনো কথা বলে, ওই বেঈমানকে শায়েস্তা করার জন্য তাজা রক্ত বিলাইয়া দেওয়ার নবীর উম্মত এই জমিনের মধ্যে আছে না নাই? আল্লাহ বলেন আমি আপনাকে কাউসার দান করলাম, তার মানে উম্মতে মুহাম্মদী। তাকাইয়া দেখছো আমার নবীর বিরুদ্ধে বাবারে গালি দাও কিচ্ছু কয় না, মাকে গালি দাও কিছুই বলে না, কিন্তু নবীর বিরুদ্ধে একটা কথা যদি কেউ বলে এই জমিনে উম্মতেরা কল্লা দেওয়ার জন্য রেডি হয়ে যায়। তারপরও নবীর বিরুদ্ধে কোনো কথা বরদাস্ত করে না। অমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। ওস্তাদ চার দল, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন। সমস্ত আল্লাহর দেওয়া কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। আমার নবী শ্রেষ্ঠ কেন? এর অনেক কারণ আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বয়ান করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো আমার নবী খাতামুন নবিয়্যিন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ তিনি হলেন শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী। শেষ নবী হওয়ার অর্থই তিনি শ্রেষ্ঠ নবী। শেষ নবী না হলে শ্রেষ্ঠ নবী হওয়া যায় না। ঈসা নবী শেষ নবী না, এজন্য শ্রেষ্ঠ নবী না। মূসা নবী শেষ নবী না, এজন্য শ্রেষ্ঠ নবী না। ইব্রাহিম নবী মুসলিম জাতির পিতা, শেষ নবী না হওয়ার কারণে শ্রেষ্ঠ নয়। নূহ আলাইহিস সালাম সানি আবুল বাশার, মানুষের দ্বিতীয় আদি পিতা। নূহ আলাইহিস সালাম প্রথম আদি পিতা পয়গম্বর আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। শেষ নবী না হওয়ার কারণে শ্রেষ্ঠ না। আমার নবী শেষ নবী, এজন্য আমার নবী শ্রেষ্ঠ নবী। আমার নবী কেমন শেষ নবী? জমিনের মধ্যে আর নতুন কোন নবীর প্রয়োজন হবে না। সব নবীরা উম্মতের রুহানি ডাক্তার, উম্মতের কলবের ডাক্তার। আপনার শরীরে রোগ হয়ে গেছে, আপনি জামালপুর এমবিবিএস ডাক্তার দেখাইলেন, তার থেকে আরো হাই কোয়ালিটির এফসিপিএস এফআরসিএস সার্টিফিকেটদারি দামি ডাক্তার দেখালেন, সুস্থ হলো দিল,
তার ব্যবস্থা গ্রহণ করার কারণে এতটাই সুস্থ, নতুন কোনে আর ডাক্তারের প্রয়োজন হয়নি। বলুন তো 10 জন ডাক্তার দেখানোর পরে আপনার কাছে কোন ডাক্তার শ্রেষ্ঠ, প্রথম ডাক্তার না শেষ ডাক্তার? কেন? শেষ ডাক্তারের পরে আর নতুন কোন ডাক্তারের প্রয়োজন হবে না। ঠিক আমার রসুল শেষ নবী, মুসা নবী উম্মতের ডাক্তার, সাময়িক সময়ের জন্য তিনি চলে গেছেন, উম্মত আবার রোগাক্রান্ত হয়ে গেছে, নতুন ডাক্তারের দরকার। আল্লাহ ঈসা নবীরে পাঠাইছেন, ঈসা নবীর পরে মানুষ আবার রোগাক্রান্ত হয়ে গেছে, আবার ডাক্তারের দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ ডাক্তার বানাইয়া শেষ ডাক্তার বানায় আমার রসুলকে পাঠিয়েছেন। রসুলের দেওয়া প্রেসক্রিপশন যারা গ্রহণ করবে কিয়ামত পর্যন্ত কোনদিন আর ওই রোগী অসুস্থ হবে না। দুনিয়াতে পাবে সম্মান, আখেরাতে পাবে বিনা হিসাবে জান্নাত। আমার নবীর সম্মান আল্লাহ দিয়েছেন, তিনি রুহানি ডাক্তার। এমন এক সময় আসছেন যেই সময় গোটা পৃথিবীর মধ্যে মক্কার মানুষ ছিল চূড়ান্ত খারাপ, চরিত্রহীন। এদের মতো খারাপ জমিনে আর কেউ ছিল না। সৃষ্টির নিকৃষ্ট খারাপ মানুষগুলোকে ভালো বানানোর জন্য শ্রেষ্ঠ ডাক্তার বানাইয়া আমার রসুলকে আল্লাহ পাঠালেন। মক্কা নগরীতে আসছেন, তিনি হবেন শ্রেষ্ঠ ডাক্তার, শেষ ডাক্তার। কিয়ামত পর্যন্ত নতুন কোন ডাক্তারের প্রয়োজন হবে না। আল্লাহর নবী আসলেন রবিউল আউয়ালে, আবার কোন এক বছরের রবিউল আউয়ালে চলে গেলেন। মাঝখানে সময় কাটলো কত বছর? কথা বলেন না কেন? 63 বছর। আশাটাকে মিলাদুন নবী বলা হয়, বিদায়টাকে ওয়াফাতুন নবী বলা হয়, মাঝখানের পুরা জীবনীটাকে সিরাতুন নবী বলা হয়। সিরাতুন নবী শব্দটাকে ভিন্ন নামে দাওয়াতুন নবীও বলা হয়। এই সব শব্দগুলো আমার রসুলের শানের শব্দ। মিলাদুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবীর জন্ম মোবারক। ওয়াফাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবীজির ইন্তেকাল। সিরাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবীজির জীবন আদর্শ। আমার নবীর আদর্শের কারণে মক্কার মানুষ ক্রমান্বয়ে ভালো হয়ে গেল। নবীকে আল্লাহ তৈরি করে নিতেছেন এমন এক সময় মানুষ নারীদেরকে এই আপনারা উঠেন কেন? এতক্ষণ হাত উঠায় কি ধোকা দিলেন? আপনারা উঠলে আমি উঠে যাব, হাত দুইটা উঁচু করে মোনাজাত দিয়ে চলে যাব। আমি বক্তার হাতে হেদায়েতের চাবি আছে যে আমি বয়ান করলেই সব হেদায়েত হয়ে যাবে? নবীজির বয়ানে কোনো ভেজাল নাই। এরপর আবু জাহাল 13 বছর বয়ান শুনছে, কালেমা পড়ে নাই। চাবি হেদায়েতের কার হাতে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন, নবী আপনি যাকে মোহাব্বত করবেন তাকে হেদায়েতের মালা গলায় পরাতে পারবেন না। আপনি চাইলে হবে না, আমি আল্লাহ চাইলে হবে। আমি আল্লাহ চাইছি ওমরের গলায় হেদায়েতের মালা পরবে, তরবারি নিয়ে আসছে, কালেমা পরেই ফেলেছে। কুদরত কার? কাদেরে কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। বান্দা চাইছিল ইব্রাহিম নামের বান্দা জমিনে আসবে না। আল্লাহ চাইছেন এই নমরুদ্দা ইব্রাহিম রে পাঠাবো, শুধু এতটুকুই না, তোর নাকের ডগায় পাঠাইয়া তোর খোদাইগিরি সব আমি ইব্রাহিম রে দিয়া খতম করব। বান্দা নমরুদেরটা টিকলো নাকি আল্লাহটাই টিকলো? ফেরাউন নামের বান্দা চেয়েছে, মূসা নামের বান্দা জমিনে আসবে না।
স্বামী আর স্ত্রী এক জায়গায় ঘুমাইতে দিবা না, ছেলে সন্তান হলেই হত্যা করে দাও। আল্লাহ চাইলেন, এই ফেরাউন, মুসাকে শুধু পাঠাবো তাই না, তোর ঘরে রাইখা তোর টাকা দিয়া বড় করব, এরপরে তোরে সাইজ করুম। কাটটা হইল আল্লাহটা। বান্দা চাইছে মাদ্রাসা বন্ধ করে দিবে, আল্লাহ কয় তাকায় দেখ, মহামারী করোনার ভেতরে ব্যবসায়ীর ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, লেখাপড়া বন্ধ, স্কুল বন্ধ। আমি আল্লাহ চাইছি কোরআনের আওয়াজ চলবে, করোনার সময়ও কোরআনের মাদ্রাসা বন্ধ হয় নাই। কাদের কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদা। আল্লাহ চাইলে সব হয়। অনেক মানুষ চাইছিল জামালপুরের জমিনে আজকে ওয়াজ হবে না, বৃষ্টি বড়, অন্তরে বড় আনন্দ। আল্লাহ চাইছেন আমি করাইয়াই ছাড়ব। জোয়ারের পানিতে বাদ দিলে যেমন পানির শক্তি বেড়ে যায়, ইমানদারের সামনে যদি কেউ বাধা দেয়, ইমানদারের ইমানের শক্তি আরো বেড়ে যায়। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে। কিন্তু আমরা আসছি ঠিকই, বরকত থেকে যেন বঞ্চিত হয় না যায়। আল্লাহ সবাইকে কবুল করেন। আমি সূরা কাউসারের ভূমিকাটা টেনে আনতেছি। রহমতের নবী আসলেন, মক্কার মানুষের চূড়ান্ত চরিত্রগুলো সংশোধন করার জন্য নবী আসছেন। তাদের চরিত্র এত খারাপ, এর মধ্যে একটা খারাপ চরিত্র হলো এরা নারীদের পছন্দ করে না, বিধবা নারী এরা সমাজের বোঝা মনে করে। দ্বিতীয় খারাপ, এরা কন্যা সন্তান পছন্দ করে না, ছেলে হলে ঈদের আনন্দ করে। রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আল্লাহ তাআলা পুরা মক্কার মানুষের চরিত্রকে পরিবর্তন করে দিবেন। কিয়ামত পর্যন্ত মক্কার জমিন হবে উম্মতের জন্য রোল মডেল। আমার নবী হবেন আদর্শের নবী। কিয়ামত পর্যন্ত মক্কার আদর্শ দেখে দেখে মানুষগুলো নিজের চরিত্র সংশোধন করবে। আমার আল্লাহ নবীকে তৈরি করে নিয়েছেন, দুনিয়ার লোভ যেন নবীকে আকৃষ্ট করতে না পারে। এই জন্য রব্বে কারিম আমার নবীকে 4 বার ওপেন হার্ট সার্জারি করেছেন, কুদরতের অপারেশন। নবী বলেন, আমার বুকটাকে চিরলেন জিব্রাইল এসে, ভেতর থেকে কলবটাকে বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, ঝমঝমের পানি দিয়া ধুইলেন, আবার ভেতরে রাখলেন, আবার চাপ দিলেন, আমার আগের অবস্থাই হয়ে গেল। সেলাই লাগলো না, রক্ত গেল না, আমি অনুভব করতে পারি না। এইভাবে কুদরতের অপারেশন জিব্রাইল আমিন করেছে 4 বার। ওদিকে নবীরে আল্লাহ এমন ভাবে তৈরি করে নিয়েছেন, আব্বা জান দুনিয়াতে নাই, দুনিয়াতে আসার পরে মা হারাইলেন, 8 বছরে বাপ দাদা আব্দুল মুত্তালিবেরও হারাইলেন। নবী এখন নিঃস্ব, আপনজন বংশের যারা তারা দুশ্মন। চাচা আবু তালেব একটু ছায়া দিলেন, বংশের লোকেরা নবীর বিরুদ্ধে বারবার অভিযোগ করে, এই আবু তালেব তোমার ভাতিজারে বারণ করো, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, বাপ দাদার বিরোধিতা করে। আবু তালেব ডেকে বললেন, এই ভাতিজা তোমার নামে বিচার এসে দাঁড়ায় গেল, তুমি এই করো নাকি? নবী জবাব না দিয়া চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। চাচা ডেকে বলেন, এ ভাতিজা কাঁদো কেন, জবাব দাও, তুমি কান্না করবা না, আমি তোমার চোখের পানি বরদাস্ত করতে পারি না। রহমতের নবী বলেন, ও চাচা আমার, আপনি জানেন আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় এতিম,
আমার দাদার আদর আমি হারিয়ে ফেলেছি। ও চাচা, আমি আপনাকে কি জবাব দিব? আল্লাহ আমাকে পাঠাইছেন ওই মূর্তি পূজার বিরোধিতা করার জন্য, শিরিকের বিরুদ্ধে কথা বলার জন্য। এটা আমার দায়িত্ব, আমি কি জবাব দিব? আমার দায়িত্ব আমার পালন করতেই হবে। চাচা আবু তালেব ডেকে বলে, ভাতিজা তুমি চলে যাও, তোমার দায়িত্ব তুমি পালন করো। আমি আবু তালেব যতদিন বেঁচে থাকবে একটা ফুলের টোকাও তোমাকে লাগার সুযোগ দিব না। নবী মাহারা, বাবাহারা, নিঃস্ব। ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা। রহমতের নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী আমার নবীর পরে আর কোন নবী নাই। ঈসা নবী আসবেন, নতুন করে নবুয়ত পাবেন না। আগের নবী তার একটা কাজ বাকি, বলে কি? মরণের কাজটা বাকি। এসে দুনিয়াতে আবার বিদায় নিয়ে আল্লাহর নবীর পার্শ্বে তার স্থানান্তরিত হবে, দাফন হবে। কিন্তু নতুন করে কোন নবী জমিনের মধ্যে আর পদার্পণ করবেন না, নবুয়তের সার্টিফিকেট আর নিবেন না। আমার মায়ার নবী কষ্টে কষ্টে জীবন যাপন করে করে বড় হচ্ছে। হতে হতে নবীর বয়স যখন 25, বিশ্ব নবী, সারা দুনিয়ার সমস্ত মাখলুকতের মধ্যে আমার নবী শ্রেষ্ঠ নবী। সেই হিসাবে নবীর সম্মান আর নবীর শরীরে শক্তি কত আল্লাহ তো শ্রেষ্ঠত্ব হিসাবে আলাদা দিয়েছেন। কিন্তু আরো এক্সট্রা আল্লাহ পাক আরো 100 বীর পুরুষের শক্তি আল্লাহ নবীকে আলাদা দিয়েছেন। আরো কয়শো? কথা বলেন না কেন? 100 বীর পুরুষের শক্তি আল্লাহ দিয়েছেন। এত শক্তি নিয়ে যখন 25 বছর হলো, কি পরিমাণ শক্তি আর যৌবন! কিন্তু যৌবনের লালসা তার অন্তরে নাই। আমার আল্লাহ কুদরতের অপারেশন করে 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 কমপ্লিট করে ফেলেছেন। আরবের মধ্যে ধনাঢ্য নারী, সুন্দরী রূপসী নারী, আরববাসীর কাছে অত্যন্ত সুনামের সাথে জীবন যাপন করে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই পর্দার আড়ালের আম্মা জানেরা আসেনি? ভালো করে শুনেন। আম্মা জান সম্পদের মধ্যে ধনী, আরবের ধনী নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। কিন্তু আরববাসীরা বিধবা নারীদের পছন্দ করে না, সমাজের বোঝা মনে করে। 25 বছরের রহমতের নবী আমার খাদিজাতুল কুবরা 40 বছরের নারী। কয় বছর? শুধু 40 বছর না, 2 জন স্বামী বিদায় হয়ে গেছে, আরো সন্তানের মা হয়ে গেলেন। এরপরে প্রস্তাব আসলো, যদি আখিরি নবী কবুল করেন আমি খাদিজাকে আমি তার স্ত্রী হতে চাই। তাও কিন্তু রাতারাতি প্রস্তাব দেন নাই। আম্মা জান খাদিজা নবীকে পরীক্ষা করে নিলেন। আমি যারে স্বামী বানাবো, আমার জীবনের আপন বানাবো, তার আখলাকটা কেমন, তার আমানতদারি কেমন, সততা কেমন যাচাই করব। খাদিজা তার সম্পদ দিয়া ব্যবসায় পাঠাইছেন। ব্যবসায় পাঠাইয়া রহমতের নবীর আমানতদারি, সততা, চরিত্রের পরীক্ষা নিয়েছেন, পাশ করেছেন। এরে আম্মা জান, একজন স্বামী যদি জীবনে
তোমার মেয়ের জন্য পছন্দ করো। এরে আব্বা জানেরা, আপনার সন্তানের জন্য যদি কোনো মেয়ে পছন্দ করেন, রহমতের নবীর থেকে শিক্ষা নাও, আদর্শ শিখে নেন। আরে দুনিয়ায় কিছু পাও আর না পাও, আমানতদারি আছে কিনা, সততা চরিত্রর ভালাই আছে কিনা পরীক্ষা করে নাও। কারণ যার চরিত্র খারাপ, যার ভেতরে আমানতদারি নাই, আল্লাহর কসম এমন স্বামী যার ঘরে আসবে, ওই স্ত্রী জীবনে শান্তির বাগানে ফল খেতে পারবে না। এমন স্ত্রী চরিত্রহীন, আমানতের খেয়ানতকারী নারী যদি কোনো স্বামীর ঘরে আসে, ওই স্বামী জীবনভর কষ্টের গেলানি টানবে, শান্তি আর পাবে না। तुकु जाओ सुन्नते अहमद कुजा बा मोहम्मद के बुअद निस्बतरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना माई हम कुन कबूल। কষ্ট লাগতেছে? মোনাজাত দিয়ে যাবেন না তার আগেই যাবেন? কি দোয়া টোয়ার দরকার নাই, আপনার এত বড় বুজুর্গ, গুনাহ নাই, দোয়ার দরকার কি? আল্লাহ হেদায়েত দান করুন। আচ্ছা, বাসায় যাই কি করবেন? ঘুমাবেন? বাঙালির চোখে ঘুম আছে? সব মোবাইল স্টক করে দিয়েছে। সারাটা রাত কিসের হুজুর আর কিসের শিক্ষিত আর মূর্খ, সারাটা রাত মোবাইলের স্ক্রিনের দিকে তাকাইয়া তাকাইয়া কবিরা গুনাহ করে করে সারা রাত কাটায়। কখন 3টা বাজলো খবর নাই, ফজরের আজান কখন হলো খবর নাই। আল্লাহর বান্দারা, যুবকেরা সারা রাত মোবাইল চালায় কবিরা গুনাহ করার কারণে চেহারার মধ্যে নূর নাই। মা রাগ করে, বাবায় ধমক দেয়, বাবার সাথে বেয়াদবি, মায়ের সাথে বেয়াদবি। শিক্ষক বাধা দিলে তার সাথে বেয়াদবি, আমি হুজুর বাধা দিলে বেয়াদবি। এই মোবাইলের দ্বারা বেয়াদবি কত করেছ। এই জন্য কোনো বয়ানে তোমার অন্তর সোজা করতে পারে না। বয়ান কইরা মোনাজাতটা দিয়ে প্যান্ডেল থেকে বের হয়ে দেখি আবার আল্লাহর আশেকরা রাস্তায় বিড়ি টানে। এখানে এত মানুষ চাপাবাজি করবে, জামালপুরের স্মরণকালের স্মরণ সভা হয়েছে। এই চাপাবাজির কোনো মূল্য নাই যদি ফজরের নামাজ না পড়ো। এতগুলো মানুষ এই ময়দানে, বসার জায়গা নাই, দাঁড়ানোরও কায়দা নাই। কিন্তু দুঃখ, অধিকাংশ আশিকেরা ফজরের নামাজ পড়ে নাই, আজকে জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই। কি এখানে নাই একজনও? কি লাভ হবে বলো? মোনাজাত সবাই দেয়, তবে সবার চোখে পানি নাই রে বাবা। মকবুল হে শাদ হে কাবিল তু বহুত হে, মকবুল হে শাদ হে কাবিল তু বহুত হে, আয়ে না কে মানিন্দে তু নেহি দিল তু বহুত হে, আয়ে না কে মানিন্দে তু নেহি দিল তু বহুত হে। সবার মধ্যে একটা কলব আছে, কলব আসেনি? কিন্তু আয়নার মতো পরিষ্কার আছে কতজনার কলব। মোনাজাত সবাই দেয়, সবার চোখে পানি নাই। আজান সবাই শুনে, মসজিদে মুসল্লি নাই। ও আল্লাহর বান্দা, মদিনার নবী বলেন, এশার নামাজ পড়ে যদি বান্দা ঘুমিয়ে যাও, ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করে নাও, ঘুমাইয়া যেই সময়টা কাটাবি সেই সময়টাও নেকের পাল্লায় ওজন করা হবে।
মকুন সুস্তি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদ দাও ইস্তাইনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহা রায়াতুন গৌরকুন দরমানিয়াজ দেল সাদিকুন। আরবের মানুষ বিধবা নারীদের খারাপ মনে করে, চলবে? আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে সব দুশ্চরিত্র আর ধারণাগুলো জবাই করতেছেন আমার নবীর মাধ্যমে। এই আরবের বেঈমানেরা, মুশরিকেরা, বিধবা নারীদের তোরা অপছন্দ করো, কিন্তু ইসলাম আসছে আমার আল্লাহ নবীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত নারীদের সম্মান সবার ঊর্ধ্বে দিয়েছেন। নারীদের সম্মান ইজ্জত আল্লাহ দিয়েছেন, নবী দিয়েছেন, ইসলাম দিয়েছেন। নারীদের ইজ্জত সম্মান মর্যাদা ইসলাম ছাড়া আর কেউ দিতে পারে নাই। নবীর কাছে প্রস্তাব আসলো, পরীক্ষায় মোহাম্মদ পাস, এখন শুধু রাজি হলেই আমি রেডি। দুইজন স্বামী বিদায় হয়ে গেল। নবী শুনছেন কথাটা, কিন্তু কি বলবেন, ওদিকে কোনো ভালো জায়গা নাই থাকার মতো, বিভিন্ন আয়োজনের জন্য কোনো টাকা পয়সাও নাই। নবী চুপ হয়ে গেছেন, ভেতরে ভেতরে ভাবতেছেন। চাচা আবু তালিব কয়, ভাতিজা পেরেশান হওয়ার কিছুই নাই, তুমি দোয়া করো, আজ খাদিজার প্রস্তাব তুমি আলহামদুলিল্লাহ বলো, মহারানার টাকা আমি আবু তালিব দিব নিজের থেকে, আরো যা প্রয়োজন দিব, এমনকি ইতিহাসের পৃষ্ঠায় আমার নামটা থাকবে, মুহাম্মদের প্রথম বিবাহের খুতবা আমি আবু তালিব নিজেই পড়ব। নবী রাজি হয়ে গেলেন। মুশরিকদের বিশাল বড় এক ধারণাকে জবাই করে দিলেন। বিধবাদেরকে অপছন্দ করো, মুহাম্মদ 25 বছরের যুবক, আরো 100 বীর পুরুষের শক্তি তাকে আলাদা দেয়া হয়েছে। এত শক্তি নিয়ে 40 বছরের নারী বিধবা, 2 স্বামীর পরে তৃতীয়। আমার রাসূল ইতিহাস দৃষ্টান্ত স্থাপন করে দিলেন, কিয়ামত পর্যন্ত ইসলাম পারে বিধবা নারীর সম্মান দিতে, আর কেউ পারে না। আল্লাহ তাআলা সেই নবীর ঘরে, আম্মা জান খাদিজার ঘরে একে একে 4টা কন্যা সন্তান দান করেছেন। দেখছেন নি কারবার, মক্কার মানুষ কন্যা পছন্দ করে না। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, মক্কার মানুষ নারীদেরকে তো অবহেলা করত। বর্তমানেও কিছু কিছু কপাল পোড়ার আছে, মেয়ে হইলে মনে কষ্ট পায়, আসেনি? মেয়ে হইলে স্ত্রীর সাথে কথা কয় না, স্ত্রীর সাথে খারাপ আচরণ করে। এত মেয়ে হয় কেন, ছেলে হয় না কেন? ছেলে হইলে আমি বিদেশ পাঠাইতে পারবো যৌতুকের পচা পায়খানা দিয়া। মেয়েদের উপরে জুলুম করে আমাদের সমাজের কিছু কিছু কপাল পোড়া মূর্খ। আবার চাপাবাজি করে, ইসলাম নারীর অধিকার দেয় না, আবার নারীর উপরে যৌতুকের বোঝা চাপাইয়া আমার কত বোনের জীবন নাশ করে ফেলল এই বাংলার জমিনে। যারা নারীদের উপরে যৌতুকের বোঝা চাপায় তারা জালেম, তারা ইসলামের দুশমন। এদের মতো জালেম, এদের মতো ডাকাত, এদের মতো সন্ত্রাসী আর কেউ হতে পারে না। যারা নারীদের উপরে যৌতুকের বোঝা চাপায় এরা ডাকাত, এরা চোর, এরা জালেম, এরা সন্ত্রাসী। কষ্ট লাগে না? বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও, হালাল সাবান দিয়া কুলি কইরো,
গন্ধ থাকবে না। যৌতুকের নামে নারীর উপরে আক্রমণ করে শ্বশুর শাশুড়ির বরদোয়া নিয়া জাহান্নামের আগুন ছাড়া তোমার এই দুর্গন্ধ যাবে না। আল্লাহ হেদায়াত দান করুন। আপনাদের জামালপুর কত সুন্দর নাম, চেহারা কালো, নাম রাখছে সানমিয়া। এত সুন্দর নাম, সৌন্দর্যের ভরা, এর নাম জামালপুর। যৌতুক নাই, এটাই সুন্দর। ভাইয়া বিয়া দিতে গিয়া বাবাই হিমশিম খায়, কই পাবো এত টাকা? পোলার বাবাই কয়, তোমার মাইয়া দিতে হলে বিদেশের ভিসাটা ওকে করো। বিদেশের ভিসা নিয়ে বিয়া করবে, ছেলেটারে বিদেশ পাঠাইব, বউ পাহারা দিবে। কে কয় আমার ছোট ভাই আছে? আল্লাহ শান্তি এমনিই দিবে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে বিয়া হয়ে গেল, দাম্পত্য জীবন চলছে ধুমধাম। কিন্তু আমার আল্লাহর রাজির বাইরে কোনো কিছুই হয় না। আল্লাহর কাছে দুজনে দোয়া করেন, হে মালিক নেককার সন্তান দাও। আল্লাহর কাছে সন্তান চাও, নেককার সন্তান। 10টা সন্তান হলে কি লাভ হবে, যেই সন্তানের দ্বারা মা বাবার ইজ্জত নষ্ট হয়ে যাবে। এমন একটা সন্তান হওয়া ভালো, যেই সন্তানের দ্বারা মা বাবার ইজ্জত রক্ষা হবে। আমার নবীকে আমার আল্লাহ একে একে 4টা কন্যা সন্তান দান করলেন। আরবের মানুষ কন্যা পছন্দ করে না, আমার নবীকে আল্লাহ 4টা কন্যা দিছেন, আর একটা ছেলে সন্তান দিয়েছিলেন, নাম রেখেছিলেন কাসেম। কিন্তু ছেলেটা বড় হওয়ার আগেই আল্লাহ নিয়ে গেলেন। মুশরিক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। জবানে শুধু বলো হে মুমিন, আল্লাহ তাআলার জাতি নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ভাই, সবাই তো বাড়ি যাবেন, কিন্তু অন্ধকারে পালায়া যারা গেলেন, এটা কি ভালো কাম করলেন? এই অভ্যাস কি ভালো? বীর পুরুষের মতো বুক ফুলায়া যাবেন। অন্ধকারে গেলেন কেন? আপনাদের আমরা আল্লাহ জিহাদ দিবে আপনাকে মাধ্যমে না? আল্লাহ আপনাকে চিনে না যে জিহাদ চাই, জিহাদ চাই, বিপদ আইলে কেউ নেই। আপনারা এই চালাকি আর বেশি অতিরঞ্জিত কইরা আমগো কিছু কিছু হুজুর গো জেলে ঢুকাইছেন আপনারা। আপনাদের আবেগ, হুজুরের তাও দিছেন, মাঠের ছাইরা দিয়ে কেউ নেই। আল্লাহ হেদায়াত দান করুন। সমস্ত উলামায়ে কেরামদেরকে আল্লাহ পাক সম্মানের জিন্দেগি দান করুন। কুদরতের হাতে আল্লাহ পাক ইজ্জতের হেফাজত করেন। জায়গা যারা গেছি আর কি করার, হেদায়েতের মালিককে। আপনারা কিছুক্ষণ থাকবেননি, আমি তো এখন পর্যন্ত ঢুকতেই পারলাম না।
আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ কয়টা কন্যা দিলেন? 4টা কন্যা সন্তান আল্লাহ দান করলেন। নবী বলেন, এরে উম্মতের দল, আরবের মুশরিকেরা কন্যা সন্তান পছন্দ করে, কিন্তু আমি নবী, রহমতের নবী, আমার কোনো ছেলে নাই, আমিও 4 কন্যার বাবা। যারা একটা কন্যা পেয়েছো শুকর আদায় করিও, তুমি একটা জান্নাতের মালিক হয়েছো। যারা 2টা কন্যা সন্তান পেয়েছো, তুমি 2টা জান্নাতের মালিক। যারা 3টা কন্যা সন্তান পেয়েছো, তুমি 3টা জান্নাতের মালিক হয়ে গেছো। যারা 4টা কন্যা পাইছো, 4টা কন্যা সন্তানের মালিক হয়ে গেছো। এক বাবায় কন্যা পাইয়া খুশি, জান্নাতের মালিক হয়ে গেছে। মাইয়া কই? কয় এটারে গ্রামীণ ব্যাংকের মালিক বানায় দিছে। বাবায় মাইয়া ভাইয়া জান্নাতের মালিক, মাইয়ারে বানাইছে বেরাকের মালিক। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। এরে নবীরা আশিক, আল্লাহ একটা ছেলে দিলেন। আরবের মানুষেরা কন্যা পছন্দ করে না, এমনিই তো কাটা ঘায়ে আরো লবণের ছিটা, মুহাম্মদের দেখতেই পারে না। এক তো বিধবা নারী বিয়া করেছে, আবার মুহাম্মদের কন্যা হয়েছে, ছেলে নাই। মুহাম্মদের উপরে নিয়েও আক্রমণ। তারা কন্যা পছন্দ করে না। অনেক সময় ইতিহাস বলে কন্যা সন্তান হলে তারা সমাজের থেকে দূর হয়ে গোপনে থাকতো, লজ্জায় মাথা উঁচু করতো না। এমনকি অনেক বাবা নিজের আপন কন্যা জ্যান্ত মাটির মধ্যে দাফন করে ফেলতো, পাথর চাপা দিত, লজ্জায় সমাজে মাথা উঁচু করতো না। মুহাম্মদের 4 কন্যা, এত তারে মানব কিভাবে? এবার আরো সুযোগ হয়ে গেল। আল্লাহ তাআলা আম্মা জান খাদিজার গর্ভে একটা ছেলে সন্তান দান করলেন। নাম কি রাখছিলেন? কাসেম নাম রাখছেন। নামটা ভালো না খারাপ? হাদিসে পাকে নবী বলেন, হাসরের ময়দানে একটা ভালো নাম যদি খুঁজে পাওয়া যায়, ইসলামী লাইনের নাম, আল্লাহ তাআলার নবী বলেন, এই একটা নামের বদৌলতে অন্য কোনো আমল যদি ত্রুটিযুক্ত হয়ে যায়, একটা নামের বরকতে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। মুসলমানের নাম সব বেঈমানের শিখানো নাম। সন্তানের নাম সবুজ গম্বুজ, হাসি খুশি, বৃষ্টি, তুফান। সন্তানের নাম ব্রাশ, আয়ার। সন্তানের নাম নদী, সাগর। আছে না নাই? অনেক নাম জবানে নিতেও বড় লজ্জা হয়। অথচ কোন বিধর্মীর ঘরে মুসলমানের একটা নাম নাই। আছে আব্দুর রহিম? আছে? কোন হিন্দুদের মধ্যে আব্দুর রহিম আছে? রহিমা খাতুন আছে? আমরা কিতনা বড় বেহায়া! ইসলামে আমাদের এত নাম, আমরা বেঈমানের 5 গোলাম হয়ে গেছি। আল্লাহ হেদায়েত দান করুন। নবীর সন্তানের নাম রাখলেন কি? কাসেম। এজন্য নবীকে আবুল কাসেম বলা হয়। কাসিমের বাবা ছেলে আসছে, মুশরিকদের মাথা একটু হালকা নত, কিন্তু অল্প বয়সে আল্লাহ ছেলেটারে নিয়ে গেলেন। এবার মুশরিকদের হাসির পাত্র আরো রাস্তা খুলে গেল। মুশরিকদের মধ্যে এক সর্দার আয়েস ইবনে ওয়াইল ঘুরে ঘুরে মুহাম্মদের কানে আওয়াজ দেয়, মুহাম্মদের কোনো ছেলে নাই, একটা হইয়া মারা গেছে। ওই মুহাম্মদের মেনে কি লাভ হবে? ও মরে গেলে বংশ রক্ষা করার কেউ নাই, মুহাম্মদের নাম নেওয়ার কেউ থাকবে না। ছেলে থাকবে তো বংশ রক্ষা হবে, ছেলের দ্বারা বংশ রক্ষা হয়, বংশ বিস্তার হয়। ছেলে নাই, মুহাম্মদের বংশ রক্ষা হবে না, মুহাম্মদের নাম কেউ নিবে না। এই বলে বলে নবীরে কষ্ট দেয়। এমনেই তো নবী এতিম, কত কষ্ট, আবার নবী অসহায়, কত কষ্ট।
কত খারাপ বাজে কথা বলে, বিধবা নারীর বিপার নিয়ে কত কথা, আবার সন্তান হইয়া অল্প বয়সে চলে গেল, এই যে এক ব্যথা, এই ব্যথার মধ্যে মুশরিকেরা কাটা গায়ে লবণ দেয়, মুহাম্মদের বাজে কথা বলে, নবীর মনটা বড় বেজার। পয়গম্বরের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, নবীজির ব্যাপারে বলেন, আমরা সাহাবায়ে কেরাম বসে আছি, রহমতের নবী আমাদের মাঝে আসতেছেন, দেখি নবীর মনটা বড় ভার, মনটা বড় খারাপ। এইভাবে হঠাৎ ভাবতেছিলাম, নবী বসলেন, কেমন যেন নবী একটু বেহুশ বেহুশ হয়ে গেলেন। ভাবতেছিলাম মনে হয় ওহী নাজিল হচ্ছে, ওহী মৌমাছির মতো গুনগুন আওয়াজ, নবী বেউস বেউস ভাব, মনটা বড় মলিন, চেহারাটা বড় খারাপ খারাপ লাগতেছে, কষ্ট কষ্ট মনে হয়। কিছুক্ষণ পর হঠাৎ করে দেখলাম রহমতের নবী মুস্কি হাসতে হাসতে আমাদের মাঝে আসলেন, আমাদেরকে আইসা কথা বলা শুরু করবেন। আমরা হাসির কারণ জিজ্ঞেস করলাম, নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার মাওলা এইমাত্র আমার অন্তরের বড় দুঃখ আমার আল্লাহ দূর করার জন্য জিব্রাইল আমিন পাঠাইয়া সবে মাত্র আমার মনটারে খুশি করতে গিয়া আল্লাহ সূরা কাউসার পাঠাইছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ পাক নবীর সান্ত্বনা দিয়া বললেন, ও নবী, আমি আল্লাহ দান করলাম আপনাকে কাউসার। কি দান করলেন? কাউসার। কে দান করলেন? আল্লাহ। কাউসার দান করলাম। ও নবী, মুশরিকরা আপনার নির্বংশ বলে, আমি আল্লাহ জানায় দিলাম মুহাম্মদ আপনার এই কাউসারের মাধ্যমে দুনিয়াতে সম্মান রক্ষা হবে, বংশ রক্ষা হবে। এই কাউসারের দ্বারা কিয়ামত পর্যন্ত আপনার সম্মান বজায় থাকবে। ওই শুধু তাই না, হাসরের ময়দানেও কাউসারের দ্বারা আপনার সম্মান রক্ষা হবে। কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা পাগলের মতো হয়ে যাবে, নাফসি নাফসি বলে কাঁদবেন। উম্মতেরা সুপারিশের জন্য বলবে পারবো না। কিন্তু সেই সময় আপনার আমার নবী, রহমতের নবী, উম্মতগুলোরে ধরে ধরে হাউজে কাউসারের কাছে নিয়ে যাবেন, আর নবী নিজের বরকতি হাতে উম্মতের কাউসারের পানি পান করাবেন। কাউসারের মাধ্যমে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীর ইজ্জত রক্ষা করার সান্ত্বনা দিলেন। শুধু এতটুকুই না, ওই বেঈমানের ব্যাপারে আল্লাহ বলে দিলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবী, নিশ্চয়ই ওই দুশমনগুলো আপনার দুশমন, ওরা নির্বংশ হয়ে যাবে, ওদের নাম জমিনের মধ্যে কেউ নিবে না। ঠিকই আস ইবনে ওয়াইলের নাম হাদিসে না থাকলে আমরা আলেমরাও জানতাম না, আপনারা তো আগের থেকেই জানতেন না। ফেরাউনের নাম কোরআনে না আসলে কে জানতো? নমরুদের নাম কোরআনে না আসলে কে জানতো? ওদের নাম জানার কারণ যদিও কেউ জানি, আমরা শ্রদ্ধার সাথে জানি না, আমরা ঘৃণা ভরে ওদের নাম নেই। আর আমার আল্লাহ কাউসারের মাধ্যমে আমার নবীর সম্মান রক্ষা করেছেন। আমার নবী নাই, কিন্তু নবীর ঔরজার সন্তান আবুল কাসেম সন্তান দুনিয়াতে নাই। তাহের জমিনে এসে দুনিয়া থেকে চলে গেল, কিন্তু নবীর যদিও জন্মগত সন্তান ছেলে নাই, আল্লাহ তাআলা কাউসার দিয়ে এমন ভাবে জমিনটারে আবাদ করলেন। কাউসারের 26টা অর্থ আছে, এর মধ্যে একটা অর্থ হলো হাউজে কাউসার, হাসরের ময়দানের। কাউসারের আর এক অর্থ হলো কোরআন শরীফ। কোরআনের মাধ্যমে আমার নবীর ইজ্জত রক্ষা হবে। আজকে দেখা যায় ১৫০০ বছর পর্যন্ত মুসা নবীকে আল্লাহ তাওরাত দিলেন, ঈসা নবীর ইনজিল দান করলেন, দাউদ নবীর জবুর দান করলেন, আমার নবীর কোরআন দান করলেন। এই কোরআন আমার নবীর মুজিজা। আজ ১৫০০ বছর হয়ে গেল, ওই মুসা নবীর তাওরাতে কুরেট নাই, ঈসা নবীর ইনজিলে কুরেট নাই, নির্ভেজাল নাই, দাউদ নবীর জবুর নির্ভেজাল নাই, কিন্তু আমার নবীর কোরআন
এমন একটা কিতাব ১৫০০ বছর হয়ে গেল কেউ সিন্ধুকে তালাবদ্ধ করে রাখে নাই। একটা হিন্দু যদি বলে কোরআন শরীফ আমারে দাও, টাকা না থাকলে আমি কিনে দিব, কারণ এটা এমন একটা কিতাব যেটা ধরলে অ্যাকশন শুরু, যেই কিতাবটা পড়লে অ্যাকশন হয়, যেই কিতাবটা দেখলেও অ্যাকশন হয়, যেই কিতাবের আওয়াজটা শুনলেও অ্যাকশন শুরু হয়। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতো কাদিম। আমার আল্লাহর কোরআন এমন মজার কিতাব, আমি তেলাওয়াত করব, আপনারা শুনবেন, আমি যেই সওয়াব পাবো আপনারাও সেই সওয়াব পাবেন। এই কোরআনের আজমত আজ দুনিয়ার মধ্যে বিধর্মীরা পর্যন্ত কোরআনের সম্মান করে না, করে না? জোরে বলো। এই কোরআন এমন সুন্দর। এ যুবকেরা, মক্কা মদিনার ইমাম সাহেবের তেলাওয়াত শুন, দেখবি এক সপ্তাহ যদি শুনো, আমার দিল বলে তুই নিজেই তওবা করে বলবি আর গানের আওয়াজ কানে দিব না। আল্লাহর কোরআনের এত মজার তেলাওয়াত, এই কোরআন যারা দেখে দেখে পড়বে তাদের জীবনে চোখের পাওয়ার নষ্ট হবে না। আল্লাহর কোরআন পড়িয়া আজকে তাকাইয়া দেখো, ছোট ছোট বাচ্চাগুলো সারা দুনিয়াটাকে আলোকিত করে ফেললো কোরআনের মাধ্যমে, ঠিক নি? আমার দেশের সন্তান বিদেশে যাইয়া শত দেশের মধ্যে কোরআন তেলাওয়াত করে মাথার মুকুট নিয়া ইজ্জত নিয়া বাংলার জমিনে আসলো। আপনাদের জামালপুরে এত এত বিল্ডিং এর অভাব নাই, কিন্তু আলাব্রার ইসলামিক রিসার্চ সেন্টার এটাও একটা ঘর, আরো ডানে বামে ঘরের অভাব নাই। তবে কোরআনওয়ালা ঘরটার এত দাম, এত দামি ঘর আর একটাও নাই। আল্লাহ এত সম্মান দান করেছেন এই কোরআনের মাধ্যমে। আমার কোরআনটাই নবীর মুজিজা। উলামায়ে কেরাম বলেন আল্লাহ দুইটা কোরআন নাজিল করছেন, একটা কোরআন থিওরিক্যাল আর একটা কোরআন প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল কোরআন মদিনাতুল মুনাওয়ারা জিন্দা হালাতে নবী আছেন রওজা মুবারকে। মরা না জিন্দা? জিন্দা। যারা বলবে মরা তারা হলো ভণ্ড। قال النبي صلى الله عليه وآله وسلم الأنبياء أحياء في قبورهم يصلون। আল্লাহর নবী বলেন সব নবীরা অন্ধকার কবরে রওজায় তার জায়গায় জিন্দা, নামাজরত অবস্থায় কিয়ামত পর্যন্ত আল্লাহর মারিফতের মজা নিতে থাকবে। আল্লাহ কোরআনে বলেন আমি আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করি। ওরে নবীর উম্মতের দল, আর থিওরিক্যাল কোরআন কাগজের আমাদের কাছে এখনো আছে। কাউসারের এক অর্থ কোরআন শরীফ, কাউসারের আর এক অর্থ হলো উম্মতে মুহাম্মদী। আল্লাহ তাআলা বলেন আমি আপনাকে উম্মতি মুহাম্মদী দান করেছি কাউসার নামে। এই উম্মতের দ্বারা এই দুনিয়ায় আপনার সম্মান রক্ষা হবে। ও নবী, আমি আল্লাহ আপনার সুনাম রক্ষা করব। যদিও নবীর ঔরাজাত ছেলে নাই, কিন্তু এই উম্মতে মুহাম্মদীর মধ্যে এমন জানবাজ তরুণ তৈরি হয়ে গেছে, আমার নবীর বিরুদ্ধে যদি কোনো বেঈমান কোনো কথা বলে, ওই বেঈমানকে শায়েস্তা করার জন্য তাজা রক্ত বিলাইয়া দেওয়ার নবীর উম্মত এই জমিনের মধ্যে আছে না নাই? আল্লাহ বলেন আমি আপনাকে কাউসার দান করলাম, তার মানে উম্মতে মুহাম্মদী। তাকাইয়া দেখছো আমার নবীর বিরুদ্ধে বাবারে গালি দাও কিচ্ছু কয় না, মাকে গালি দাও কিছুই বলে না, কিন্তু নবীর বিরুদ্ধে একটা কথা যদি কেউ বলে এই জমিনে উম্মতেরা কল্লা দেওয়ার জন্য রেডি হয়ে যায়। তারপরও নবীর বিরুদ্ধে কোনো কথা বরদাস্ত করে না। আল্লাহ কাউসারের মাধ্যমে নবীর সম্মান রক্ষা করলেন। আস ইবনে ওয়াইলের নাম অস্তিত্ব নাই নেওয়ার মতো কেউ জানে না, ফেরাউনের নাম কেউ পছন্দ করে না, ঘৃণা ভরে। আর আমার নবীর নাম শুনলেই পরে কি? জোরে বলেন। हर के बाशुद आमिले सल्लु मुदगम आतिशे दोजख शावद बरवाए হারাম। কাউসারের এক অর্থ হলো ইসলাম ধর্ম। বলেন কি?
এই জমিনের মধ্যে যত তন্ত্র আর মন্ত্র আছে, ইসলাম ছাড়া আর কোনো তন্ত্র মন্ত্র স্থায়ী না। সবটির ভিতরে ভেজাল, সবটির ভিতরে কালেমা যুক্ত। আমার নবীর আদর্শ আর ধর্মের মধ্যে কোনো কালেমা নাই, কারণ দুনিয়ার সবার আদর্শ না পাক, আমার নবীর আদর্শ হলো পাক। কারণ আমার নবী এমন মায়ার নবী, যেই নবী 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই। আমার নবীর গাম থেকে মেশকের ঘেরান, আমার নবীর শরীর মুবারকে মশা মাছি পড়ে না হারাম, আমার নবীর সূর্যের গরম কষ্ট দেয় না, মেঘের খণ্ড ছায়া দেয়। কেমন একজন মায়ার নবী আজকে সারা দুনিয়ার বিধর্মীরা পর্যন্ত শ্রেষ্ঠ নবী হিসাবে গ্রহণ করতে বাধ্য হয়েছে। কত বিধর্মীরা ইসলাম ধর্মের আদর্শ দেইখা দেইখা কালেমা পড়ে। এতগুলো মানুষ জামালপুরের স্থানের ভিতরে, এতগুলো মানুষ এক জায়গায় জমা করিয়া কোন এমপি সাহেব যদি রাখতে চায়, আগে গাড়ি ভাড়া দিতে হয়, ফ্রি গাড়ি ভাড়া, এরপরে আসার পরে ভিআইপি বসার জায়গা, এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা, না হয় চেয়ারের বাড়ি, এরপরে নিয়ন্ত্রণের জন্য কত র্যাব, কত পুলিশ, কত বিডিআর, কত আর্মি। কিন্তু তাকায় দেখো ইসলামের দৃষ্টান্ত, তাকায় দেখো এতগুলো মানুষ আসা যাওয়ার কোনো ভাড়া দিছেনি? দেওয়া হয় নাই, ভাড়া নাই, নাস্তার কোনো চিন্তা নাই, বসার জন্য কোনো ভিআইপি ব্যবস্থা নাই। শিক্ষিত যেখানে, অশিক্ষিত পাশে বসছে, বড়কে ছোটকে ভেদাভেদ নাই, কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ নাই, সব একাকার হয়ে বসে গেছে। বিছানাটাও কোয়ালিটিপূর্ণ না, এই বিছানায় কেউ দাওয়াত দিয়ে খাইতে দিলে বসতে রাজি হয় না। কিন্তু এখানে বসার পরে এতগুলো মানুষ, নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ নাই, কোনো র্যাব নাই, কোনো বাহিনীর দরকার হয় না। তাকাইয়া দেখো এটা কেমনে সম্ভব? ইসলাম ধর্মের দ্বারাই সম্ভব। ঠিক কি না বলো? একটা আওয়াজ নাই, অন্তরে কোনো দুঃখ নাই রে যুবক। যদি প্রশ্ন করা হয় কতক্ষণ থাকবি বলো, আল্লাহর আশেকেরা বলবে সারা রাত্র যদি রাখা হয় আমরা কেউ বাড়ি যাব না। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারবে পুলসিরাত মিজানে। এর নবীর আশিকেরা তাকাইয়া দেখো, কে এমপি কে মন্ত্রী, ইমাম সাহেবের পিছনে দাঁড়াইয়া সেখানে কোনো পাওয়ার চলে না। গরিবের ছেলে যখন আল্লাহু আকবার বলে, পিছনে ধনী লোকটাও আল্লাহু আকবার বলবে। গরিবের ছেলে ইমাম হইয়া রুকু করলে পেছনের ধনীটাকেও রুকুতে যেতে হবে। ওখানে কোনো মতনৈক্য করা যাবে না, করলে নামাজ হবে। ইসলামের দ্বারা এটা সম্ভব। এই অবস্থা দেখা কত কত বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ কয়, ও নবী, আমি কাউসারের দ্বারা আপনার ইজ্জত রক্ষা করব। কাউসার মানে ইসলাম ধর্ম। আমি ইসলামের মাধ্যমে এই জমিনের মধ্যে মুহাম্মদের ধর্মের মাধ্যমে, ইসলামের দ্বারা মুহাম্মদের ইজ্জত রক্ষা হবে। ইসলামের কারণে আজকে আমার নবীর সম্মান কমছে না বাড়ছে? এরে নবীর উম্মত, কাউসারের এক অর্থ অনেকগুলো। এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আমি আপনাকে অনেক নেয়ামত দান করেছি, কাউসার এত বড় নেয়ামত। এখন আপনার উচিত হইল শুকর আদায় করা। শুকর আদায় কেমনে করবেন? জবানে আলহামদুলিল্লাহ বলবেন, এটাও শুকর। তবে এর থেকে ফাইনাল শুকর হলো তাসবিহ নিয়ে শুকর আদায় না, কাজের মাধ্যমে শুকর আদায় করবেন। ফাসল্লি লিরাব্বিকা
লিরাব্বিকা ওয়ানহার, শুকর আদায় করবেন 1 নম্বরে নামাজ আদায়ের দ্বারা, 2 নম্বরে কোরবানি করার দ্বারা। লিরাব্বিকা, আপনার রবের জন্য, আর কারো জন্য হবে না। ওই মুশরিকেরা আনন্দ ঈদের কিছু পাইলে ওরা পশু জবাই করে খোদার নামে, ওদের খোদা বানাইয়া তার নামে পশু জবাই করে, আর ওই পশুর রক্ত আর গোশত বাইতুল্লাহর দেওয়ালে দেওয়ালে মাখে, মনে করে ওরা বিজয় হয়ে গেছে। ও নবী, আপনি কোরবানিও করবেন, আপনি নামাজ